গুড ইভিনিং এভরিওয়ান। আজকের আমরা রিজনিং ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, তোমাদের মিসিং নাম্বার যেগুলো থেকে থাকে বক্সের মধ্যে, নানান ভাই মিসিং নাম্বার থাকে, তো সেগুলো এখানে আমাদের অ্যালফাবেট অনুযায়ী দেওয়া আছে। তো অ্যালফাবেট অনুযায়ী যে এখানে আছে আমাদের কোশ্চেন মার্কে কী হবে সেটা আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে কীভাবে করবে দেখো, যখনই দেখবে যে অ্যালফাবেট আকারে আছে, অ্যালফাবেটেরগুলো সবসময় অ্যালফাবেটের পজিশনগুলোকে মাথায় আনার চেষ্টা করবে। অ্যালফাবেটের পজিশনের উপরে যেটা আছে তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু রিজনিংয়ে জিজ্ঞেস করা হয়, সেই জন্য আমি তোমাদেরকে বারবারই বলেছি যে অ্যালফাবেটের পজিশনগুলো যেন সবগুলো মুখস্থ থাকে। তো এখানে এইচ এর পজিশন কত, এটাকে যদি আমি বক্স আকারে নিয়ে নিচ্ছি, এইভাবে আমি বক্স বানিয়ে নিচ্ছি, পজিশনগুলোকে লিখে নিই। তো এইচ যেটা আছে আমাদের এখানে, এই এইচ আমাদের কত নম্বরে চলে আসে, এইচ আমাদের কত নম্বরে আছে, এইচ 8 নম্বরে, জিএইচ হ্যাঁ 8 নম্বরে, ভি আছে আমাদের 22 নম্বরে, এন আমাদের কত নম্বর অ্যালফাবেট, 14 নম্বর অ্যালফাবেট। নিজের থেকে ট্রাই করবে, প্রত্যেকটি কোশ্চেনকে দরকার হয় ভিডিওকে পজ করে নেবে, পজ করে নিয়ে নিজে থেকে ট্রাই করবে। ডি আমাদের কত নম্বর অ্যালফাবেট, 4 নম্বর অ্যালফাবেট। ও আমাদের কত, 15 নম্বর অ্যালফাবেট। কে আমাদের 12 নম্বর অ্যালফাবেট, তাই তো? কে আমাদের না 12 না, 11 নম্বর অ্যালফাবেট। এবারে এল আমাদের কত নম্বর অ্যালফাবেট, এল আমাদের 12 নম্বর, এল 12 নম্বরে আছে। আমাদের এস আছে 19 নম্বরে। এইখানে কোশ্চেন মার্কে কি, এবার দেখো এখান থেকে কিন্তু অনেকটা ইজি চলে এসছে। দেখো নাম্বারে যখন আমি ভাঙিয়ে নিয়েছি এগুলোকে, এই দুটো ডিফারেন্স দেখো, এই যে 14, এই দুটো ডিফারেন্স দেখো এই যে 11, তার মানে এই দুটো ডিফারেন্স নিচে হবে। এই দুটো ডিফারেন্স কত আমাদের 7। এবার 7 আমাদের কি অ্যালফাবেট থাকে, সাথে আমাদের কে আছে, জি আছে আমাদের সাথে। তাহলে এই যে কোশ্চেন মার্ক বন্ধুরা এখানে হয়ে যাবে আমাদের জি, অ্যান্সার এসে যাবে আমাদের অপশন সি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট আছে আমাদের এখানে যে ওষুধ ইষ্ট যদি আমাদের এখানে অসুখ হয়, তাহলে বই ইষ্ট আমাদের কি হবে। তো এখানে কি আছে আমাদের এখানে, অজ্ঞানতা নাকি আমাদের জ্ঞান নাকি লেখক নাকি এখানে শিক্ষক, অ্যান্সারটা কি আসবে বলো, এগুলো নিজে পারা উচিত। কি হয়ে যাবে এখানে, ইগনোরেন্স, অজ্ঞানতা। তো এখানে যেহেতু আমাদের অসুখ যেটা আছে, ওষুধ আমাদের অসুস্থতা দূর করে, ঠিক বই যেটা আছে আমাদের এখানে অজ্ঞাততাকে দূর করে। নেক্সট চলে আসবো, নেক্সট আছে আমাদের এখানে এবার আমাদের অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ থাকে, কখনো অ্যালফাবেট সিরিজ থাকে, এক্সামে তোমাদের দুটোই জিজ্ঞেস হয়। তো এখানে আমাদের কী আসবে এরপরে, কোশ্চেন মার্কে কী আসবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখানেও যদি চাও যে তোমরা এটাকে নাম্বারে ডিফাইন্ড করে নেবে, নাম্বারে ডিফাইন্ড করতে পারো। এ আমাদের কত 1 নম্বর অ্যালফাবেট, ডি আমাদের কত 4 নম্বর অ্যালফাবেট, আই আমাদের কত 9 নম্বর অ্যালফাবেট। এরপর আমাদের কোশ্চেন মার্ক, তারপরে যেটা আছে আমাদের এখানে কি ওয়াই 25 নম্বর অ্যালফাবেট। এই তো এখানে 1 4 9, তারপরে এখানে কোশ্চেন মার্ক, তারপরে যে 25। এখানে তাহলে কি করতে পারি আমি, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার করো, 5 এর স্কোয়ার করো। তাহলে 4 এর স্কোয়ার মানে কত, 16 নম্বর অ্যালফাবেট কি আমাদের বলো, পি আমাদের 16 নম্বর অ্যালফাবেট। যদি একটু ট্রিক যদি মাথায় বলবো, ট্রিকের থেকে যেটা আছে সবগুলো অ্যালফাবেটের পজিশনগুলোকে মাথায় রাখার জন্য। ঠিক আছে, আমাদের ইজোটি কি এটা, 5 10 15 20। ও আচ্ছা ওয়াই কেন এখানে, ইজোটি EJOTY, এটা একটা মাথায় রাখতে পারো। এর ফলে যেটা আছে ইজিলি এর কাছাকাছি এগুলো পেয়ে যাবে, এর আগের পরের এগুলোকে পেয়ে যাবে। এটা 5 নম্বর, এটা 10 নম্বর, এটা 15 নম্বর, এটা 20 নম্বর যদি জানা থাকে তাহলে ইজিলি বের করে নিতে পারো। তো এখানে কি অ্যান্সার আসবে আমাদের, অপশন ডি। অথবা এ থেকে ডি কয় ঘর প্লাস হয়েছে, BCD 3 ঘর প্লাস, ডি থেকে আই DEFGHI 5 ঘর প্লাস হয়েছে, 3 5, তারপর একটা কত হতে পারে আমাদের এখানে 3 5, তাহলে হতে পারে আমাদের 7 ঘর প্লাস। তা আই থেকে 7 ঘর যদি প্লাস যায়, JKLMNOP, তাহলে এখানে আমাদের পি, তাহলে 7 ঘর। এবার পি থেকে যদি আমরা প্রথমে 3 5 7, তাহলে এটা হিসাব অনুযায়ী 9 ঘর যেতে হয়। তাহলে দেখো এখানে পি থেকে 9 ঘর গেলে ওয়াই পাচ্ছ কিনা, PQRSTUVWXY 9, এভাবে ভাবলো, এভাবেও হতে পারে। তো যেভাবে হোক অ্যান্সার আসলেই হলো আমাদের। নেক্সট চলো,
কোনটি বেমানান বলো এখানে? ব্রোমিন, পারদ, সোডিয়াম, তামা, কোনটি এখানে বেমানান? ধাতু অধাতুকে নিয়ে ভাবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। এখানকার মধ্যে পারদ ধাতু, সোডিয়াম ধাতু, তামা ধাতু, এখানে আমাদের ব্রোমিন, এটি একটি অধাতু। তো এখানে অ্যান্সার বন্ধুরা ব্রোমিন, এটি বেমানান। নেক্সট চলো দেখো কি আছে আমাদের এখানে। এইখানে কোশ্চেন মার্ক। তো এগুলো আমাদের কি হয়, এইটার সঙ্গে এইটা রিলেটেড হয়, এইটার সঙ্গে এইটা রিলেটেড হবে। তো এখানে দেখো সব সিকোয়েন্সে আছে, কিন্তু স্থান একটু আলাদা আলাদা আছে। এই দেখো সি, এই যে ডি, তারপরে যে ই, তারপরে যে এফ, পি, তারপরে এই যে কিউটা এখানে, আর এই যে এস, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তার মানে আর, এস, টি, ইউ হওয়া উচিত ছিল এটা, তাহলে এটা উত্তর হবে না। 3 নম্বর এটা দেখো এম, এন, ও, পি, এটাতে মিলে যাচ্ছে, এটা হতে পারে অ্যান্সার। বাকিগুলোকেও চেক আউট করতে হবে, যদি বাকি কোথাও আবার যদি এই মিল থেকে যায় তাহলে আমাদের এই ট্রিক ফলো করলে হবে না, তখন আবার অন্য কোনো ট্রিক ভাবতে হবে। তো দেখো এম, এন হবে না, এস না, আগে টি দিয়ে দিয়েছে, টি, তাহলে এখানে কি আসবে? টি, ইউ, ভি, ডাব্লিউ হওয়া উচিত ছিল এটা। তাহলে এখানে অ্যান্সার কি আমাদের? অপশন বি। অপশন বি বন্ধুরা এখানে সঠিক উত্তর, অপশন বি অ্যান্সার। নেক্সট চলো, রেগুলার রিজনিং প্র্যাকটিস করতে থাকো, রিজনিং একটি ভালো স্কোর কিন্তু দাঁড় করাতে পারবে, এবং রিজনিং এমন একটি পার্ট যেখান থেকে কিন্তু একদম ছাক্কা নাম্বার তোলা যায়। দেখো কি আছে আমাদের, কোনো সংকেত অনুযায়ী 1, 3, 4 মানে যদি গুড অ্যান্ড টেস্টি, এবং 4, 7, 8 মানে যদি সি গুড পিকচার, এবং 7, 2, 9 মানে যদি পিকচার্স আর ফেইন্ট হয়, তাহলে এখানে সি এর সংকেত কী হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমত এই দুটোর মধ্যে থেকে আমাদের কমন নাম্বার কি আছে? 4, 4টাকে নিয়ে নিলাম। এবার যেগুলো মানেগুলো দেওয়া আছে, মানেগুলোর মধ্যে কমন শব্দ কি আছে আমাদের? গুড। তার মানে 4 ডিনোট করছে গুডকে, ঠিক আছে। এইবার 2 নম্বরটার সঙ্গে 3 নম্বরটাকে দেখো, দুটোর মধ্যে কমন কি আছে আমাদের? 7। এবার এখানে এই শব্দটা এবং এই শব্দটা, এটা দুটোর মধ্যে কি আমাদের মানেগুলোর মধ্যে কমন আছে? পিকচার। তাহলে পিকচার 7 ডিনোট করছে পিকচারকে। এইবার দেখো এইটার মধ্যে থেকে আমি কি কি পেয়ে গেছি? এই যে গুড, গুড 4 নম্বরকে ডিনোট করছে, পেয়ে গেছি, 4 গেল। পিকচার 7 নম্বরকে ডিনোট করছে, 7 গেল। পড়ে থাকলে কি এখানে? সি, আর এদিকে নম্বর পড়ে থাকলো কত? 8। তার মানে সি ডিনোট করছে 8 নম্বরটা, এর সংকেত কি? 8 নম্বর। অ্যান্সার বন্ধুরা অপশন ডি, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট চলো দেখো কি আছে, যে সুধা 8 কিমি দক্ষিণ দিকে হাঁটলো। তো সুধা প্রথমত 8 কিমি দক্ষিণ দিকে যদি হাঁটে, এটা আমাদের উত্তর হয়, এটা দক্ষিণ, এটা হয় পূর্ব দিক, এটা হয় আমাদের পশ্চিম দিক, ঠিক আছে। উত্তর দিক, তার মানে এই দিকে হেঁটেছে 8 কিলোমিটার। ও উত্তর দিক না, দক্ষিণ দিক বলেছে, চলো। তো দক্ষিণ দিক মানে কি? নিচের দিকে হেঁটেছে 8 কিলোমিটার। হাঁটার পর ডান দিকে ঘুরলো। এবার ডান দিক কোনটা? তুমি নিজেকে ভাবো, উপরের দিক থেকে তুমি নিজের নিচের দিকে হাঁটছো, তোমার ডান হাত যেদিকে পড়বে সেটা তোমার ডান দিক। তাহলে ডান হাত কোন দিকে পড়ছে? এইদিকে। এদিকে আবার গেল কত? 8 কিলোমিটার। তারপর আবার ডান দিকে ঘুরে গেল 8 কিলোমিটার, আবার এখান থেকে এইদিকে ডান দিকে ঘুরলো 8 কিলোমিটার। এইবার এই জায়গাটার ডিস্টেন্সটা কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এই জায়গার ডিস্টেন্স কি চলে আসবে আমাদের? আচ্ছা, এটা যদি 8 হয়, এটা যদি 8 হয়, এটা যদি 8 হয়, তাহলে অবশ্যই এটাও কত? 8 কিমি। এটা আমাদের 8 কিলোমিটার হবে। অ্যান্সার হবে বন্ধুরা অপশন ডি, অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভেনচিত্রটি এশিয়া, বাংলাদেশ এবং আফ্রিকার মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? তো এশিয়া আমাদের বাংলাদেশ এবং আফ্রিকার মধ্যে, তো বাংলাদেশ যেটি আছে সেটি আমাদের এশিয়া মহাদেশের আন্ডারে পড়ে। তাহলে এখানে বলতে পারি যে এটা যদি বাংলাদেশ হয়, তাহলে এই যে এশিয়া, এশিয়া মহাদেশ, এর ভিতরে আছে আমাদের বাংলাদেশ, কিন্তু আফ্রিকা একটা আলাদা কন্টিনেন্ট, তাহলে আফ্রিকা কি সাইডে চলে আসবে। তাহলে এখানে কি চলে আসবে আমাদের? এরকম ধরনের ফিগারটা হবে। তো অ্যান্সার হবে অপশন বি এর ফিগারটা বন্ধুরা, অপশন বি এর ফিগারটা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখব, নিজের প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না। তো এখানে কোনটি তৈরি করা যাবে না আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো দেখো কোনটি তৈরি করা যাচ্ছে না। ইন্টেলিজেন্স তৈরি করা যাবে না কোনগুলো? যেখানে আমাদের এই যে শব্দটা দেওয়া আছে ইন্টেলিজেন্স, এইখানে যে অ্যালফাবেটগুলোকে ব্যবহার করা হয়েছে, এই অ্যালফাবেটগুলো ব্যবহার করে যদি এই শব্দগুলোকে তৈরি করা হয় তাহলে সেগুলো তৈরি করা যাবে। এবার এইখানকার অ্যালফাবেট বাদ দিয়ে যদি অন্য কোনো অ্যালফাবেট যদি থেকে থাকে তাহলে যেটা তৈরি করা যাবে না। তো আমরা এক এক করে অপশনগুলোতে এবার চেক করব। যেমন এখানে জিইএন, জিইএন, টি, টি আছে, এখানে এল, এলও আছে, ই, ইও আছে, তার মানে এটা কি তৈরি করা যাবে।
ক্যান্সেলের ক্ষেত্রে চলে আসি, সি এ, এই যে এখানে দেখো এ অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের মেন এই ইন্টেলিজেন্স শব্দটাই দেখো এখানে কোথাও এ অ্যালফাবেট নেই, তার মানে এটি কি ক্যান্সেল, এই শব্দটা এই উপরের শব্দ দ্বারা তৈরি করা যাবে না। তো অ্যান্সার বন্ধুরা অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট চলে আসবো, নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, যে অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে। তো অর্থ অনুযায়ী পরপর সাজালে কি হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো আছে কি আমাদের বিচারক, পুলিশ, বিচার, অপরাধ, শাস্তি। তো কি একজন অপরাধী প্রথমত কি করবে, অপরাধ করবে, অপরাধ করলে সেই অপরাধ স্থানে পুলিশ পৌঁছাবে, পুলিশ এসে কি করবে, আচ্ছা পুলিশ ধরে নিয়ে গেল, তারপরে তার কি হবে, বিচার হবে, আচ্ছা বিচার হবে আগে নাকি বিচারক, আচ্ছা এরপরে যেটা আছে পুলিশ ধরে নিয়ে গেল, এরপরে যেটা আছে তাকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে, বিচারকের কাছে, তাহলে এখানে 1 আসবে, বিচারকের কাছে গেল, এর বিচারকের কাছে যাওয়ার পর বিচারক এবার কি বিচার করলো, বিচার করে তার যেটা আছে শাস্তি শোনালো। এই যে পরপর সাজালে এই সিকোয়েন্সটা আসবে আমাদের 4 2 1 3 5, 4 2 1 3 5 অপশন বি, অপশন বিতে আছে, অপশন বি বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, সকলেই কমেন্ট করে জানাবে এটার কারেক্ট অ্যান্সার কী আসবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। কী আছে, একটি ছক্কার বিভিন্ন অবস্থান দেখানো হয়েছে, যে তলে 3টি বিন্দু আছে তার বিপরীত তলে বিন্দুর সংখ্যা কত। তার মানে 3-এর বিপরীতে, যে 3, এই 3-এর বিপরীতে কী হবে সেটি কমেন্ট করে জানাবে। তো কী অ্যান্সার বেরিয়ে আসছে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।